জয়নগর সরকার বাড়ির রাস উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ডাক্তার নীলরতন সরকারের ইতিহাস। নদিয়ার শান্তিপুরের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পালন করা হয় রাস উৎসব। বাংলার বিভিন্ন জায়গায় রাস উৎসবের সুখ্যাতি রয়েছে জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তেমনি জয়নগর উত্তরপাড়ার সরকার বাড়ির রাস উৎসবের সুখ্যাতি অর্জন করেছে এক পৃথক কারণে। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকায় সরকার বাড়ির রাস উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ডাক্তার নীলরতন সরকারের নাম। আজ থেকে প্রায় আনুমানিক 200 বছর আগে জয়নগর উত্তরপাড়ার সরকার বাড়িতে জাঁকজমকের সঙ্গে পালন করা হতো দুর্গা উৎসব। দুর্গা উৎসবের পাশাপাশি জয়নগর এলাকার সরকার বাড়ি পরিবারের সদস্যরা উৎসবের আমেজকে ধরে রাখতে পালন করত রাস উৎসব। জয়নগরের এই সরকার বাড়ির রাস উৎসব অতীতের জৌলুস হারিয়েছে, কিন্তু প্রাচীন প্রথা মেনে এখনো পালন করা হয় জয়নগর সরকার বাড়ির রাস উৎসব। শুক্রবার রাস পূর্ণিমার পুণ্য লগ্নে রাস উৎসবের মাধ্যমে গোটা বাংলার পাশাপাশি জয়নগরের সরকার বাড়িতেও সাড়ম্বরে পালন করা হবে রাস উৎসব। কথিত রয়েছে আজ থেকে আনুমানিক প্রায় 200 বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকায় স্বর্গীয় গোপাল চন্দ্র সরকারের হাত ধরেই জয়নগরের সরকার বাড়িতে রাস উৎসবের শুভ সূচনা হয়। এই যে জয়নগর উত্তরপাড়া সরকার বাড়ি, এই যে রাস যাত্রা, রাসের যে মেলা হয়, আপনি তো এই বাড়ির বর্তমান এতে আছেন, বৌমা। হ্যাঁ, বৌমা। কত বছর ধরে আপনি এটা দেখে আমি আসছেন? 40 বছর। আচ্ছা, এবার জাঁকজমক কি আগে যেভাবে হতো সেটা কিছুটা হলেও কি ফিকে হয়ে গিয়েছে? মোটামুটি আছে, আগে আরো বেশি ছিল। আরো আগে যেমন ওই 3 দিন 4 দিন ধরে যাত্রা হতো। এখন সেটা হয় না। হ্যাঁ, না, কলকাতায় বড় বড় দল নোরের নিমাই এসেছে। আচ্ছা, আপনি দেখেছেন? না, আমরা দেখা হয়নি কিছু। আচ্ছা, আমরা সব দেখিনি। মানে এটা মোটামুটি আস্তে আস্তে এ হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই হয়ে যাচ্ছে। আগের চেয়ে অনেক, তখন বাড়িতে প্রচুর লোক ছিল। আচ্ছা, আর মানে এটা তো ভীষণ জাঁকজমক করে হতো। সব যারা আমার শ্বশুর সব ছিল, সব মানে আমার হাজব্যান্ডরা, মানে বাবারা 7 ভাই ছিল। আচ্ছা, আমার শ্বশুররা 7 ভাই। আচ্ছা, তাদের শাখা পোশাখা, বুঝতে পারছেন, মানে অনেক সব ছিল। এখন সেই তুলনায় কমে গেছে। তা মানে এখন তো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। ছড়িয়ে ছিটিয়ে গেলেও সবাই কিন্তু মানে এই আমাদের 91 পরিবার তো ভেঙে গিয়েছে। হ্যাঁ, এবার ভাঙলে কি হবে, আমাদের এই অনুষ্ঠানগুলোতে সবাই আমরা একত্রিত হই। আচ্ছা, হ্যাঁ, এই পুজোতেও যেমন হয় তেমন মানে দুর্গাপুজোতেও এক জায়গায় হন, আবার হচ্ছে রাসের সময় এক জায়গায় হন। আমাদের যেমন তখন রান্না টান্না সব একই জায়গায় হয়। সেই বাইরের লোক এসে করে আচ্ছা। ক্যাটারিং, এখন মানে যেমন হ্যাঁ, মানে একইভাবে একসঙ্গে বসে সব খাওয়া দাওয়াটা, একসঙ্গে খাওয়া দাওয়া, মানে এই দুটো সময়, মানে বছরে যে দুটো সময় হচ্ছে আপনারা সবাই এক জায়গায় মিলিত হতে এক পারেন। জায়গায় মিলিত। কেমন লাগে? ভীষণ ভালো লাগে। হয়তো অনেক মানে একটা পরিশ্রম হয় ঠিকই, কিন্তু সেই পরিশ্রমটা আমাদের মনে হয় না, আনন্দটা অনেক ভুলে বেশি। যাওয়া যায়। হ্যাঁ, আনন্দটা এত বেশি হয়। তা চাইছেন না যে এটাকে আবার মানে আগের মতন জাঁকজমক ভাবে ফিরিয়ে আনার হ্যাঁ, চেষ্টা করছেন? নিশ্চয়ই। আমার যেমন ভাসুরপো যারা আছে, তারা যেমন এগিয়ে এসেছে, হ্যাঁ, তারা চায় তাদের মানে বউ যারা, আমার সব বৌমারা, তারাও এগিয়ে এসেছে যে এই বড় কাজ, এই খাওয়া দাওয়া, লক্ষ্য করা, সব খেতে দেয়া, লোকজন আসা। না, এলাকার যেহেতু দেখা। একটা জয়নগরের এলাকার একটা প্রাচীন, প্রায় 200 বছরের প্রাচীন এই যে রাস, সেটাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা আমরা করে যাচ্ছি। এবং উনি আছেন বলে আজও উনি এই মানে ঠাকুরের সব ব্যাপারটা ভাইয়েরা আমাদের এটা কি পুজোটা হয় কি গোপালজিউর? হ্যাঁ, এই গোপালজিউ এবং বাসুদেব, আমাদের মেন বাসুদেব। আচ্ছা, তারই পুজোর এতেই হয় এটা? তারই এতে হয়। হ্যাঁ, আপনার নাম? আমার নাম উৎপলা সরকার। সরকার বাড়ির এই যে প্রাচীন যে রাস যাত্রা, আপনি কত বছর ধরে দেখে আসছেন? আমি জয়নগরে এসেছি 94 সাল থেকে একভাবে দেখে আসছি। মানে আজকে আপনার 30 বছর ধরে দেখে আসছেন? তার আগেও আসতাম জয়নগর থেকে, আচ্ছা। বুড়ো থেকে। আচ্ছা, তা কেমন লাগছে? ভালো লাগে। আগে এখানে মানুষের যাত্রা, ঘরের লোকেরা এই যাত্রার কথা করতো, দীর্ঘদিন যাবত বন্ধ হয়ে আছে। পাড়ার লোকেরা যদি একটু উৎসাহ দেয় তাহলে আর ভালো হয়, লোকের কোনো উৎসাহ দেয় না। এবারে মানে আমি যে দেখে আসছেন আগের তুলনায় আস্তে আস্তে কি এটা একটু ফিকে হয়ে যাচ্ছে? আমার সাথে নিম্ন ধরনের হচ্ছে। মানে চাইছেন কি?
যদি একটু আরও ভালোভাবে সব মানে পরিচালনা করুক, সকল মিলে এগিয়ে আসুক, একটা জিনিস আর ভালো দেখতে লাগুক, প্রাচীন লোক সংস্কৃতিকে ফিরে আসুক, সেটাই চাই। সেটাই চাই। আমার নাম মানে আশিস চ্যাটার্জি। জয়নগর উত্তরপাড়ার সরকার বাড়ি এক বর্তমান বংশধর আপনি। এই যে রাসযাত্রাটা হয় জয়নগর প্রাচীন, যে 200 বছরের প্রাচীন রাসযাত্রা, কেমনভাবে চলে আসছে? আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থায় আছে? আগে আগে এই আমরা যা দেখেছি, এখানে বড় বড় যাত্রা দল আসতো, তিরাত্রি যাত্রা হতো, মানে হাওড়া নদীর নিমাই, সিকদার বাগানের নদিয়া বিনোদ বা পূর্ণদাস বাউল, উনিও দুবার এখানে এসে এইখানে উনি গান গিয়েছেন। দক্ষিণ কোষে আসবার কথা ছিল, এবং বিভিন্ন লোকরঞ্জন শাখাও এখানে অনেক নাটক থিয়েটার। এবার আগের তুলনায় কি বর্তমানে কি অনেকখানি ফিকে হয়ে গেছে বলে মনে হচ্ছে না, আমার? আগে অতীত দিনে আমরা যা দেখেছি তখন তো লাইট ছিল না। এই রাস আমরা দেখেছি হ্যাসাক লাইট হারিকেন জেলে হতো, তখন ইলেকট্রিক আসেনি। তারপর ইলেকট্রিক ট্রেনে এসে যখন এলো, মানে আপনি কত বছর ধরে দেখে আমি আসছেন? 75 বছর উপর দেখছি। আচ্ছা, যে মানে ছোট থেকেই দেখে আসছেন? ছোট থেকেই আমি এই বাড়ির রাস কীভাবে হতো, এই সংটক কীভাবে হতো, এবং যাত্রা কীভাবে হতো, আমাদের এই ছোটোবেলা তখনই তো মানে সংটাই কি এর একটা আপনার রাসের একটা বিশেষত্ব আমরা জানি? এইটি হচ্ছে আমাদের রাসের প্রধান আকর্ষণ। এটাই প্রদর্শনী করে করা হয়। এইটি চলছে, এখনো আমরা চালিয়ে যাচ্ছি, জানি না কতদিন চালাতে পারবো, সরকারের কোনো সাহায্য নেই। হ্যাঁ, কে প্রতিষ্ঠা করেছিল? আমরা হ্যাঁ, কে প্রতিষ্ঠা করেছিল এটা? আমরা এটা গোপালচন্দ্র সরকার, স্বর্গীয় গোপালচন্দ্র সরকার, তার পুত্র সতীশচন্দ্র সরকার, তারাই এটা প্রতিষ্ঠা করেন। এবং আগেকার বহু মানে ছোটো যারা ঠাকুর তৈরি করতো, তারা বাড়িতে থাকতো, খাওয়া দাওয়া করতো এবং তৈরি করতো। এখন বর্তমান যারা এটা চালিয়ে যাওয়া হচ্ছে বটে, স্থানীয় কোনো সেই তৈরি করছে এই পুতুলগুলো। হ্যাঁ, 100-র ওপর পুতুল আছে এখন করতে পারে। আচ্ছা, প্রতি বছর নতুন নতুন পুতুল হয়, এবং এইভাবে আমরা চালিয়ে যাচ্ছি। বর্তমানে এই যে এলাকার মানুষ কিভাবে কোনো এগিয়ে কিভাবে আসছে আপনার এতে? আগে আমাদের এই পাড়ার মানুষ, মানে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষরা খুব এগিয়ে আসতেন, সাহায্য করতেন যাতে এটা বন্ধ না হয়ে যায়। কিন্তু বর্তমানে আমরা কোনো মানুষকে আর দেখতে পাই না যে এটা চালু থাক, তারা যে যার নিজের নিয়ে ব্যস্ত। এটা আমরা এখনও চালু করে যাচ্ছি, জানি না ভবিষ্যতে কী হবে। বুঝেছেন? আপনার নাম? আমার নাম শৈলেন্দ্রনাথ সরকার, আমার আরও ভাই